স্টুডিও থেকে আপনার সঙ্গে রয়েছে আমি শুক্লা। 3:03 খবর শুরুতেই আমি আপনাদেরকে দেখাবো শহর কলকাতার একটা অন্য ছবি, যেখানে সিইও দপ্তরে বিএলওদের অভিযান আর যাকে কেন্দ্র করে এই মুহূর্তে তপ্ত হচ্ছে রাজপথ। আর আমি সৈকত নিউজ রুম থেকে আপনাদেরকে দেখাবো মধ্য কলকাতা অবরুদ্ধ, কাদের মিছিল এবং হিমশিম খেতে হলো কেন পুলিশকে, দেখাবো আপনাদের। আর আমি আহেলি আপনাদের দেখাবো বিকাশ ভবনের সামনের ছবি, যেখানে এই মুহূর্তে অবস্থান বিক্ষোভে পার্শ্ব শিক্ষকরা, কি দাবি তাদের জানাবো আপনাদের। তবে শুরুতে অবশ্যই যেদিকে কথা বলতে হচ্ছে, কারণ বিএলও কারণ বুথ লেভেল অফিসাররা তারা বলছেন যে তাদের প্রচন্ড চাপের মধ্যে কাজ করতে হচ্ছে এবং এই চাপকে তারা বলছেন যে অমানবিক চাপ। এই অমানবিক চাপে তারা কাজ করতে পারছেন না, তাদের নির্দিষ্ট দাবি দেওয়াকে সামনে রেখেই তারা এবার সিইও দপ্তরে অভিযান করছেন। এই ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। এসআইআর চাপে অনেক বিএলওর মৃত্যুর অভিযোগ, অমানবিক চাপে আর কত প্রাণ যাবে এমনই প্রশ্ন তুলছেন তারা। একজন বিএলও ইতিমধ্যেই অসুস্থ হয়ে পড়েছেন। আপনাদের যে ছবি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন সেই ছবি। আর এই মুহূর্তে আপনাদেরকে দেখাবো এসএলএসটি, যেখানে অর্থাৎ শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত তাদের যে বিক্ষোভ প্রতিবাদ আন্দোলন ছিল, সেই আন্দোলনে কিছুক্ষণ আগে পর্যন্ত কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছিল পুলিশ, আর এই মুহূর্তে ধস্তাধস্তি এবং ধরপাকড় শুরু হয়েছে। সেই ছবি সরাসরি আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি। ধর্মতলায় অবস্থানে বসেছিলেন চাকরি প্রার্থীরা, এবার পুলিশের ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করেন এবং সেই সময় কার্যত ধরপাকড় শুরু করেছে পুলিশ। দেখতে পাচ্ছেন সেই ছবি সরাসরি জি 24 ঘন্টার পর্দায় মুহূর্তে আপনারা দেখছেন। ধর্মতলায় ধুমধুমার বলতে পারেন। চাকরির দাবিতে ফের উত্তাল রাজপথ, এসএলএসটি চাকরি প্রার্থীদের বিক্ষোভে তুলকালাম, পুলিশের সঙ্গে এক প্রকার ধস্তাধস্তি এবং তারপরই ধর্মতলায় অবস্থানে বসে পড়েন তারা এবং পুলিশ তাদেরকে সেখান থেকে হটানোর চেষ্টা করে। আর এই মুহূর্তে আটক করে প্রিজন ভ্যানে তোলা হচ্ছে, সেই ছবি আপনারা এই মুহূর্তে জি 24 ঘন্টার পর্দায় সরাসরি দেখতে পাচ্ছেন। এসএলএসটি চাকরি প্রার্থীদের আন্দোলন, দীর্ঘদিন ধরে তারা আন্দোলন করছিলেন। মাতঙ্গিনী মূর্তির নিচে দীর্ঘদিন ধরে তারা অবস্থান বিক্ষোভ মঞ্চ করে প্রতিবাদ জানিয়েছেন। আবারও প্রতিবাদ আন্দোলনে এসএলএসটি চাকরি প্রার্থীরা। দেবাঞ্জন আমাদের প্রতিনিধি এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। দেবাঞ্জন, এই মুহূর্তে আমরা যে ছবি দেখাচ্ছি দর্শকদের, ধরপাকড় চলছে। দেখুন, পুলিশ আমাদেরকে জোরপূর্বক তুলে নিয়ে যাচ্ছে। এইটা বাংলা, আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছিলাম। যারা বাংলায় চুরি করছে, যারা শিক্ষামন্ত্রী থেকে শুরু করে এই কমিশন, তাদের কিছু নেই। শিক্ষিত বেকার ছেলেদেরকে আজ আর এই মুহূর্তে আপনারা দেখছেন যে একেবারে প্রিজন ভ্যানে তোলা হচ্ছে, বাসে তোলা হচ্ছে, বেসরকারি বাসে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। অর্থাৎ এই মুহূর্তে পুলিশ কার্যত একেবারে রণংদেহী মেজাজে রয়েছেন, সেই ছবি দেখতে পাচ্ছেন। আমি আবারও দেবাঞ্জনের কাছে যাব। দেবাঞ্জন, এই মুহূর্তে যে ছবি আমাদের তুমি দেখাচ্ছিলে, একদমই তাই। একটু আগে একটি বড় বাস নিয়ে আসা হয়েছে এবং সেই বাসে চাকরি প্রার্থীদের প্রথমে পুলিশ অনুরোধ করে, কিন্তু তারা তাতে রাজি না হওয়ায় শেষ পর্যন্ত তাদের কয়েকজনকে চ্যাংদোলা করে পুলিশ সেই বাসে তুলে পুলিশ লালবাজারে নিয়ে যাচ্ছে। এবং এখানে দেখা যাচ্ছে আরও একদল চাকরি প্রার্থী রয়েছে, তাদের জন্য কিন্তু পিক আপ ভ্যান আনা হয়েছে। আপনাদের এই বিক্ষোভ কতক্ষণ এই বিক্ষোভ চলবে? একদলকে তো নিয়ে বিক্ষোভ যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি মানা হবে না, আমাদের বিক্ষোভ চলতেই থাকবে। আমরা আমাদের রাজপথ কখনোই ছাড়বো না। এই হাতে হাত রেখে আমরা এই সংগ্রাম চালিয়ে যাব। আমাদের কয়েকজনকে তো ইতিমধ্যেই পুলিশ প্রিজন ভ্যানে তুলেছে এবং বাসে তুলে নয় নিয়ে যাওয়া হয়েছে। আমাদের প্রিজন ভ্যানে তুললেও আমরা সব একসঙ্গে গাড়িতে উঠবো। আমরা আর পাচ্ছি না 10 বছর ধরে বঞ্চিত হয়ে আছি। আমরা আর দাবি কি? 3টে দাবি আমাদের, 3টে মূলত। 1 লক্ষ ভ্যাকেন্সি বৃদ্ধি করতে হবে,
অভিজ্ঞতা 10 নম্বর বাতিল করতে হবে, প্রত্যেকের ওএমআর প্রকাশ করতে হবে। যতক্ষণ পর্যন্ত আমাদের এই দাবি মানা হবে না আমরা কিন্তু এই রাজপথ ছাড়বো না। বুঝতে পারছো যে পুলিশ কিন্তু এই মুহূর্তে বিক্ষোভকারীদের তারা যাতে রণভঙ্গ দেন এবং তার জন্য বিক্ষোভকারীদের পুলিশ কিন্তু এই মুহূর্তে তারা হাতে হাত ধরে মানববন্ধন করে তারা পুলিশের বিরুদ্ধে যে আরও একটি মিনিবাস আনা হয়েছে, এই মুহূর্তে আরও একটি মিনিবাস আনা হয়েছে, ওই মিনিবাসেই হয়তো এইখানে যে যারা মানববন্ধন করে দাঁড়িয়ে রয়েছেন তাদেরকে তোলা হবে। এখন তার প্রস্তুতি চলছে এবং বিক্ষোভকারীরাও অনড় যে তারা কোনোভাবে এইভাবে তারা তাদের যে এড়ানোর জন্য এই মানববন্ধন এসএলএস একদমই তাই, এই ধরপাকড় এড়ানোর জন্য যাতে কোনোভাবে কাউকে পুলিশ দলছুট না করে দিয়ে পুলিশ কাউকে তুলে নিয়ে আলাদা করে তুলে নিয়ে না যেতে পারে, সেই জন্য দলবদ্ধভাবে সকলে কিন্তু এই মুহূর্তে মানববন্ধন। আপনাদের এই মানববন্ধন কেন? আমরা আমাদের দাবি নিয়ে এসেছি, আমাদের 1 লাখ পোস্ট দরকার এবং আমরা যে বঞ্চিত হয়েছি 60 পেয়ে আমাদের কোনো মানববন্ধন করে দাঁড়িয়ে আছে। আমাদের সবাইকে ধরে নিয়ে চলে যাওয়া হয়েছে পুলিশের জিপে এবং শুধু তাদের ব্যানার সব ছিঁড়ে দিয়েছে, আমাদেরকে জোর করে আন্দোলন বন্ধ করার চেষ্টা করা হচ্ছে। এটার কারণ কি? আমাদের গণতন্ত্র বলে কিছু নেই, আমাদের ব্যানার ছিঁড়ে দিল কেন? আমরা এমন একটা রাজ্যে বসবাস করি যেখানে চুরি করে, কয়লা চোর, চাকরি চোর মানববন্ধন করে রেখেছেন না, আর আমরা ন্যায্য অধিকারে আসছি, আজকে আমাদের প্রিজার্ভ ভ্যানে তুলে নিয়ে চলে যাচ্ছে। বুঝতে পারছো যে যাতে প্রিজন ভ্যানে পুলিশ তাদের তুলে নিয়ে না যেতে পারে সেই জন্য তারা মানববন্ধন করে তারা কিন্তু পুলিশের বিরুদ্ধে শেষ প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছেন। স্টুডিও দেবাঞ্জন, আমি যেটা জানতে চাইবো যে তাদেরকে প্রথমে তারা ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন, তারপর তারা ধর্মতলায় অবস্থান করেন, আর এখন ধরপাকড় চলছে। পুলিশ এই মুহূর্তে কি বলছে? পুলিশ কত সংখ্যক সেখানে পুলিশ মোতায়েন রয়েছে সেই ছবিটা যদি আমাদেরকে আরেকটু ভালো করে দেখানোর চেষ্টা করো। দেখো, যখন মিছিল শুরু হয় তখন কিন্তু পুলিশ ছিল না, তার কারণ এই মিছিল প্রথমে ছিল বিকাশ ভবন পর্যন্ত যাবে, কিন্তু তারপর পুলিশের কাছে তাদের অনুমতি ছিল যে তারা রামলীলা ময়দান পর্যন্ত যাবে। কিন্তু তোমার মাধ্যমে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, তুমি একটু আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন একেবারে জোরপূর্বক যারা চাকরি প্রার্থীরা রয়েছে তাদেরকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে এবং রীতিমতো উত্তেজনা শহর কলকাতার রাজপথে একেবারে দেখতে পাচ্ছি। পুলিশের সঙ্গে আন্দোলনকারীরা তারা রীতিমতো ধস্তাধস্তি করছেন, ব্যারিকেড ভেঙে তারা এগিয়ে চলেছেন এবং বিপুল পুলিশ বাহিনী সেখানে মোতায়েন করা হয়েছে, বিশাল একটি বাহিনী। কথা বলবো দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায় আমাদের প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গেই রয়েছেন। দেবাঞ্জন, আবারও কি ধরপাকড় শুরু হলো? এই মুহূর্তে ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি তিনি কিন্তু বিক্ষোভকারীদের বুঝিয়ে তাদেরকে বাসে তোলার জন্য রাজি করালেন এবং বিক্ষোভকারীরা কিন্তু এই মুহূর্তে তাদের একজন বাসে রয়েছেন। বিক্ষোভকারীরা কিন্তু তাদের একজনকে ডিসি সেন্ট্রাল বুঝিয়ে তাকে বাসে তোলার পর এই মুহূর্তে কিন্তু বিক্ষোভকারীদের বাকি অংশকে তাদের বুঝিয়ে সুজিয়ে যাতে সে বাসে তোলা হয়, যে মিনি বাস আমরা দেখাচ্ছিলাম সেখানে তোলার চেষ্টা হয়েছে। এই মুহূর্তে ডিসি সেন্ট্রাল তিনি নিজে বিক্ষোভকারীদের কাছে গেছেন এবং তিনি বিক্ষোভকারীদের বোঝানোর চেষ্টা করছেন যাতে বিক্ষোভ শেষ পর্যন্ত তারা রণভঙ্গ দিয়ে তারা ওঠে। কিন্তু এইবার পুলিশ কিন্তু বল প্রয়োগ করে তুলে নিয়ে যাচ্ছে। পুলিশ কিন্তু এইভাবে বিক্ষোভকারীদের তুলে নিয়ে যাচ্ছে এবং বাসে তোলা হচ্ছে। দেবাঞ্জন, আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, যে ছবিতে আমরা দেখছি একেবারে জাতীয় পতাকা নিয়ে তারা আন্দোলনে নেমেছেন এবং পুলিশ এলাকায় একটা দড়ি দিয়ে কিছু ঘিরে রাখার চেষ্টা করছে। কি ঘটছে সেখানে এটা একটু জানতে চাইবো। একদম পুলিশ দড়ি দিয়ে ব্যারিকেড করে রেখেছে, কারণ যাতে সেই ব্যারিকেডের বাইরে বিক্ষোভকারীরা না যেতে পারেন এবং এই বিক্ষোভকারীরা যাতে আরও বৃহত্তর পরিসরে ধর্মতলা প্রাঙ্গণে অবরোধ তারা আরও ছড়িয়ে দিতে না পারেন। কারণ যে পুরো ধর্মতলা চত্বর এতক্ষণ অবরোধ হয়েছিল সেই জায়গায় এখন তাদের কয়েকজনকে পুলিশ কিন্তু একটা নিয়ে গেছে। বাকি যে অংশটি রয়েছে সেই জায়গায়
দড়ি দিয়ে আটকে তারা সেই জায়গাতে চেষ্টা করছেন যাতে বিক্ষোভটা আরো বৃহত্তর পরিসরে না যায়। আমি জেনে নেব যে এই মুহূর্তে বিক্ষোভকারীদের একজন আমরা আমাদের বিক্ষোভ জারি রাখবো। আমরা আমাদের অধিকার আদায়ের জন্য যা করতে হয় তাই করব। এর পরবর্তীতে আমরা বৃহত্তর আন্দোলন ধর্ণা দিচ্ছিলাম, আমাদের জোর করে তুলে দেওয়া হয়েছে, আমাদের ব্যানার ছিঁড়ে দেওয়া হয়েছে। আমাদের 6টা পর্যন্ত এখানে ধর্ণা দেওয়ার কথা ছিল, কিন্তু জোর করে আমাদের পুলিশ আমাদের ন্যায় দাবিকে অন্যায় পথে নিয়ে যাচ্ছে এরা। আমরা এরপরে বৃহত্তর আন্দোলন করব, দরকার পড়লে বিকাশ ভবন পুরো ঘেরাও করব। আমাদের জীবন এমনিতে শেষ হয়ে গেছে, আমরা মৃত লাশ। আরও একটি বাস চলে গেল, কিন্তু এখনো একটি বাস চলে যাচ্ছে, সেই বাসে কয়েকজনকে পুলিশ তুলে নিয়ে গেল। এখনো কিন্তু বিক্ষোভকারীদের অনেকেই রয়েছে, তাদেরকে কিন্তু একদমই দেবাঞ্জন, তুমি আমাদের সঙ্গে থাকো, যে ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি এবং সেই সঙ্গে বড় হুঁশিয়ারি, দরকারে বিকাশ ভবন ঘেরাও করা হবে, কারণ পুলিশ শান্তিপূর্ণ আন্দোলন করতে দিচ্ছে না, জোর করে ধরপাকড় করা হচ্ছে, এমনই অভিযোগ তাদের। ন্যায্য দাবি তাদের, দীর্ঘদিন ধরে তারা অপেক্ষা করছেন, 10 বছর ধরে তারা অপেক্ষা, দ্রুত নিয়োগ করতে হবে। কেন নিয়োগ হচ্ছে না, এই দাবিকে সামনে রেখে আজকে রাজপথে স্লোগানিং, তুমুল উত্তেজনা, আর তারই মধ্যে পুলিশের ব্যাপক ধরপাকড়। ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় তিনি নিজে ঘটনাস্থলে রয়েছেন, বোঝানোর চেষ্টা করছেন, কিন্তু বুঝতে নারাজ এই মুহূর্তে বিক্ষোভকারীরা। দেবাঞ্জন এই মুহূর্তে আমাদের সঙ্গে আছে। দেবাঞ্জন, ধরপাকড় তো চলছে, এই মুহূর্তে বিক্ষোভকারীরা আর কি বলছেন, তাদের গন্তব্য কোথায়? এই মুহূর্তে বলা যেতে পারে এক তৃতীয়াংশ বিক্ষোভকারী রয়ে গিয়েছেন, তারা বক্তব্য রাখছেন এই মুহূর্তে। আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো যে আপনাদের বক্তব্যটাকে, আপনাদের দাবি কি? আপনাদের বক্তব্যটা কি, আপনাদের দাবি কি? দাবি প্রত্যেকেই স্পষ্ট। আমাদের অবৈধভাবে যে 2016 সালে কেন্দ্রের 10 নম্বর দেওয়া হয়েছে সেটা অবিলম্বে বাতিল করতে হবে। 2 নম্বর হচ্ছে আমাদের 1 লক্ষ সিট বাড়াতে হবে। 1 লক্ষ সিটের মধ্যে একাদশ দ্বাদশে 50,000, নবম দশমে 50,000। স্পষ্ট, যারা কল ফর ভেরিফিকেশন পাবে তাদেরকে কিন্তু প্রত্যেকের ওএমআর কিন্তু পাবলিশ করতে হবে এসএসসির সার্ভারে। দ্বিতীয়ত, 4র্থ নম্বর হচ্ছে যে সমস্ত পুলিশ গ্রেপ্তার আটক করে নিয়ে গেছে, তারা আগামী দিনে বিকাশ ভবন ঘেরাওয়েরও ডাক দিচ্ছেন। একদম 100 বার। শুধু আমরা নয়, বাংলার আম জনতাকে আমরা নিয়ে আসবো, বাংলার আম জনতাকে, বাংলার উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, আমরা সাধারণ মানুষকে এই আন্দোলনে নিয়ে আসবো, এই আন্দোলনে নিয়ে আসবো, অর্থাৎ উত্তর থেকে দক্ষিণ সব অচল করে দেবো আমরা। আজকে পুলিশ এই যে একবার দেখান, বাংলার মানুষকে দেখান, বাংলার মানুষকে দেখান, দেখান শিক্ষাকে কি করে ছিঁড়ে দেওয়া হচ্ছে। দেখছেন তো, দেখতে পাচ্ছেন তো শিক্ষা কি করে ছেড়ে দেওয়া হয়েছে, দেখুন। বুঝতে পারছো যে পুলিশ কিন্তু বলা যেতে পারে বিক্ষোভকারীদের প্রায় 2/3 এই মুহূর্তে তুলে নিয়ে গেছে। শেষ যে 1/3 রয়েছে তার জন্য পিকআপ ভ্যান এই মুহূর্তে রেডি, এবং সেই পিকআপ ভ্যানে তোলার জন্য কিন্তু ডিসি সেন্ট্রাল ইন্দারি মুখার্জি তিনি নিজে রয়েছেন, এবং তিনি বিক্ষোভকারীদের বুঝিয়ে তাদের যাতে পিকআপ ভ্যানে তোলা যায়, শেষ অংশটুকু প্রায় 150-200 জনের মতো রয়েছে, তাদেরকে তোলার প্রচেষ্টা এই মুহূর্তে জারি রয়েছে পুলিশের তরফ থেকে। স্টুডিও যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, বাসে করে ধরপাকড় করা হচ্ছে, একেবারে চ্যাংদোলা করে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। পুলিশের অ্যাকশন, ব্যাপক অ্যাকশন এই মুহূর্তে চলছে। তবে এই মুহূর্তে যারা আন্দোলনকারী, যারা বিক্ষোভ প্রদর্শন করছে, তারাও তাদের দাবিতে একেবারে বৃহত্তর আন্দোলনের তারা হুঁশিয়ারি দিচ্ছেন। একাধিক দাবিকে সামনে রেখে তাদের আজকের এই রাজপথে যাওয়া, এবং সেখান থেকে তারা আওয়াজ তুলছেন যে এই আন্দোলন এভাবে রোখা যাবে না, বড় আন্দোলনে তারা হুঁশিয়ারি দিচ্ছেন। ধরপাকড় এই মুহূর্তে কোন পর্যায়ে রয়েছে, কারণ ইন্দিরা মুখোপাধ্যায় তিনি নিজে স্বয়ং রয়েছে ডিসি সেন্ট্রাল ঘটনাস্থলে। এই মুহূর্তে পুলিশের কতটা অ্যাকশন, সেই ছবি আমরা আবারও দেখব। দেবাঞ্জন,
একদমই পুলিশের একটা অংশ তারা গিয়ে যারা অধস্তন অংশ তারা গিয়ে কিন্তু বিক্ষোভকারীদের বোঝাচ্ছেন এবং ডিসি সেন্ট্রাল নিজে রয়েছেন, তিনি তার আধিকারিকদের নিয়ে তিনি কিন্তু এই মুহূর্তে যাতে বাকি বিক্ষোভকারীদের বুঝিয়ে পিক আপ ভ্যানে তুলে বিক্ষোভকে শেষ পর্যন্ত ধর্মতলার অবরোধ এখন এই মুহূর্তে অনেকটাই খুলে গিয়েছে এবং সেই বাকি অবরোধ যেটুকু রয়েছে অর্থাৎ বিক্ষোভকারীদের এই মুহূর্তে একটা অংশে কার্যত ঠেলে দেওয়া হয়েছে যাতে কোনোভাবে পথ অবরুদ্ধ না হয়। তাদেরকে এই মুহূর্তে বুঝিয়ে পুলিশ চেষ্টা করছে যাতে তারা যদি পিক আপ ভ্যানে নাও ওঠে এইখানে যাতে তাদের বিক্ষোভ শেষ করে তারা শেষ পর্যন্ত বিক্ষোভের সমাপ্তি টানে, কিন্তু তার সেই লক্ষণ এখনও পর্যন্ত দেখা যায়নি এবং পুলিশও একটা দড়ি দিয়ে ব্যারিকেড করে বিক্ষোভকারীদের একটা জায়গায় আটকে রেখে দিয়েছেন। প্রচুর সংখ্যক মহিলা পুলিশ রয়েছেন এবং কলকাতা পুলিশের অন্যান্য যে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন তারা রয়েছেন। সবাই কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যাতে বিক্ষোভটাকে শেষ যে অংশটুকু দিকে জ্বলছে সেটাকে যাতে নিবৃত্ত করা যায় সেই চেষ্টা চালাচ্ছেন কলকাতা পুলিশের কর্মীরা। একেবারে দেবাঞ্জন, তোমার মাধ্যমে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে চাকরি প্রার্থীদের মিছিল ঘিরে তুমুল উত্তেজনা। মধ্য কলকাতার ধর্মতলা কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছিল, যে অবরুদ্ধ ধর্মতলা এখন কিছুটা খোলা গিয়েছে, তবে গাড়ি চলাচল করছে কি পুরো দমে সেটা একটু জানতে চাইবো দেবাঞ্জন। একদম গাড়ি এই মুহূর্তে চলছে, তার কারণ পুলিশ কিন্তু অনেকটাই রাস্তা খুলে দিয়েছে। তার ফলে দেখতে পাচ্ছ যে গাড়ি এই মুহূর্তে কিন্তু চলছে। তার ফলে যে গাড়ি চলাচল একটু আগে যে কার্যত প্রায় স্তব্ধ হয়ে গিয়েছিল ধর্মতলা প্রাঙ্গণে, সেটা কিন্তু এই মুহূর্তে পুলিশ বিক্ষোভকারীদের এই জায়গা থেকে তুলে দিয়ে ফলে পুরো ধর্মতলা চত্বর অবরোধ মুক্ত করেছেন। তার ফলে গাড়ি চলাচল ফের শুরু হয়েছে এবং আমি দেখাবো যে একটা অংশ বলা হচ্ছিল যে একটা অংশ আমাদের ক্যামেরাম্যান এখান থেকে আরও সুন্দরভাবে দেখাতে পারবে। ধর্মতলার একটা অংশকে কার্যত ঘিরে দিয়ে ওই কয়েকজনকে পুলিশ শেষ মুহূর্তে বোঝানোর চেষ্টা করছে যাতে এখানেই তাদের বিক্ষোভ আন্দোলন আজকে শেষ হয় এবং পিক আপ ভ্যান পাশে দাঁড়িয়ে রয়েছে, আরও বেশ কয়েকটি পিক আপ ভ্যান রয়েছে, সেই পিক আপ ভ্যানে করে তাদেরকে নিয়ে যাবে। কারণ বিক্ষোভের বড় অংশ এবং তাদের সব বেশিরভাগ প্রথম সারির নেতৃত্বকে কিন্তু এই মুহূর্তে কলকাতা পুলিশ বাস এনে তাদেরকে তুলে নিয়ে চলে গিয়েছে, আটক করা হয়েছে। বাকি অংশটুকুকেও যাতে আন্দোলন নিবৃত্ত হয় সেই প্রচেষ্টা কলকাতা পুলিশের তরফে চালানো হয়েছে, রাস্তা খুলে দেওয়া হয়েছে এবং এই মুহূর্তে গাড়ি চলছে। তার ফলে ধর্মতলায় যে কিছুক্ষণ আগে দীর্ঘক্ষণ অবরোধ হয়েছিল সেই পরিস্থিতি কিন্তু বলা যেতে পারে। দেবাঞ্জন, তুমি আমাদের সঙ্গে থাকো। আর এর পাশাপাশি আমরা এই ছবি দেখতে দেখতে একটু বিকাশ ভবনের দিকে নজর রাখবো, কারণ বেতন বৃদ্ধি সহ একাধিক দাবি, আর সেই দাবিগুলিকে সঙ্গে নিয়েই সল্টলেকে বিকাশ ভবনের সামনে অবস্থান বিক্ষোভে পার্শ্ব শিক্ষকদের সংগঠন পিএনবি মোড় থেকে বিকাশ ভবন পর্যন্ত তারা মিছিল করেন এবং তারপর বিকাশ ভবনের সামনে তারা অবস্থান বিক্ষোভ করেন। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। তাদের একাধিক দাবি রয়েছে, বেতন বৃদ্ধি সহ তারা বিভিন্ন রকমের দাবি করেছেন। তারা বিভিন্ন তাদের যে দাবি সেই দাবিগুলিকে সামনে রাখতেই এই মুহূর্তে বিকাশ ভবনের সামনে অবস্থান বিক্ষোভ করছেন। প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ, সেই অবস্থান তার ছবি আপনাদের সামনে এই মুহূর্তে। বিকাশ ভবনের সামনে অবস্থান বিক্ষোভে পার্শ্ব শিক্ষকদের সংগঠন পিএনবি মোড় থেকে বিকাশ ভবন পর্যন্ত মিছিল, তারপর বিকাশ ভবনের সামনে বসে পড়ে অবস্থান। অয়ন শর্মা আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত আমাদের জানাবেন, ছবিটা দেখাবেন। অয়ন, কি পরিস্থিতি এই মুহূর্তে, কি বলছেন পার্শ্ব শিক্ষকরা, তাদের কি দাবি? দেখো, ইতিমধ্যে দেখতে পাচ্ছ পার্শ্ব শিক্ষকরা তারা বিভিন্ন জেলা থেকে স্কুলের শিক্ষক শিক্ষিকারা তারা এসে জমায়েত করেছেন। পিএনবি মোড় থেকে তারা মিছিল করছিলেন বিকাশ ভবনে, কিন্তু সামনে একেবারে মিছিল করে যেতে পুলিশের তরফ থেকে তাদের বাধা দেওয়া হয় এবং তারপর তাদের যে ধর্ণা মঞ্চ সেই ধর্ণা মঞ্চে তারা এসে উপস্থিত রয়েছেন। আমি যারা শিক্ষক শিক্ষিকারা যারা রয়েছেন আমি কথা বলার চেষ্টা করি। তুমি ভাবতে পারবে না যে একজন যিনি ক্যান্সার আক্রান্ত এই অবস্থায় মনের জোর নিয়েও এই প্রতিবাদ মিছিলে হাজির হয়েছেন। এক শিক্ষিকা রয়েছেন বাঁকুড়ার এক স্কুলের শিক্ষিকা, তার কাছে আসবো। দিদি, কি দাবি মূলত আপনাদের, এই যে দাবিতে আজকে আন্দোলনটা? আমাদের দাবি হলো দীর্ঘদিনের এই বঞ্চনা থেকে আমরা মুক্তি চাই। আজ আমি 2019-এ ক্যান্সার আক্রান্ত হয়েছি। আমি কেউ তো নিজের জীবন নিয়ে বলতে পারে না যে তার শরীরে কখন কোন রোগ বাসা বাঁধবে। যে চাকরি বা যে জীবিকাতে যুক্ত হয়ে আমার জীবনের বেঁচে থাকার কোনো নিরাপত্তা নেই, সেটা আগামী প্রজন্মের কাছে আমাদের সন্তান সন্ততিদের জন্য আমাদের এই লড়াই। এবং আমরা সমগ্র শিক্ষার যারা কর্মী রয়েছি প্রত্যেকে এক ছাদের তলায় এসে আজ আমরা মিছিলে পা
বাড়িয়েছি এবং আমরা বিকাশ ভবনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছি। সেখানে আমরা অবস্থানও করেছি। আমরা সুস্থ আলোচনার মধ্যে আমাদের এই জীবনের অন্ধকার থেকে মুক্তি চাই। আজ একটি শিক্ষকতার পেশায় যুক্ত হয়ে আমি নিজে আমার দুর্ভাগ্যর কাছে পরাজিত হতে চাই না। আমার যতক্ষণ প্রাণ আছে আমি লড়াই করব আমার অস্তিত্ব দিয়ে, আমার যোগ্যতা দিয়ে। আমি মনে করি একজন পার্শ্ব শিক্ষিকা হিসেবে আমি আমার যোগ্যতার পরিচয় দিয়েছি। তাই খেয়ে পড়ে বেঁচে থাকার এবং নিজের ভবিষ্যতের নিরাপত্তার জন্য যে লড়াই, সেই লড়াইটা আমি লড়তে এসেছি এবং আমি আমার সকল সাথীকে অনুপ্রাণিত করব যে আমাদের অধিকারের জন্য যে লড়াই, ন্যায্য যে দাবির লড়াই, দীর্ঘদিনের বঞ্চনার যে লড়াই, তার জন্য আমরা আওয়াজ তুলব যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি না মিটবে। ডানকুনির দিকে নজর রাখতে হচ্ছে, কারণ সেখানে গ্রেফতার করা হয়েছে এক বাংলাদেশি যুবককে। ধৃতের নাম রাসেল শিকদার। রাসেলের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে এক মহিলাকে। 21 বছর বয়সী এক মহিলাকে উদ্ধার করেছে পুলিশ। অভিযোগ, এই মহিলাকে নিয়ে আসে সেই বাংলাদেশি যুবককে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।